ওকে, জাস্ট ছোট্ট করে আগের দিনকে আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন নিয়ে আলোচনা করেছিলাম, ছবিটা হয়তো জাস্ট তোমাদের একটা যাতে সরি তোমাদের যাতে বুঝতে একটুখানি সুবিধা হয় যে ডিএনএ রেপ্লিকেশন আগের দিনকে তোমরা ক্রোমোজোমের যখন তখন ডিএনএ রেপ্লিকেশন কোন দশায় হয়? এনিওয়ান? এনিওয়ান? ডিএনএ রেপ্লিকেশন কোষ চক্রের কোন ফেজটাতে হয়? কোষ চক্র এবং কোষ বিভাজন তার কোন দশাতে ডিএনএ রেপ্লিকেশন হয়? তোমরা কি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আরেকবার। অন্ধকার কি বলছে? একটু আস্তে বলো। অন্ধকার দশায়? না, সিনথেসিস ফেজ বা সংশ্লেষ দশায় G1S G2। তোমাদের হয়তো মনে আছে G1S আর G2 কোষ চক্রের যেটা, আর তারপরে আসছে মাইটোটিক দশা। তো ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে এস দশাতে। আগের দিনকে হচ্ছে কি আলোচনা করা হয়েছিল, আমি আরেকবার ব্যাকে যাচ্ছি। তোমরা যদি এইখানে যদি মনে থাকে তাহলে এখানে G1 কোষ চক্রের এস দশা ডিএনএ সিনথেসিস, এস দশাতে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, যেখানে ডিএনএ এক্স্যাক্টলি নিজের আর একটা কপি তৈরি করে, আর তারপরেই সেটা G2 দশায় যায় এবং এম দশাতে, তারপরে মাইটোটিক ফেজ। ঠিক আছে, এই ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিটা যদি দেখতে চাওয়া হয়, এটা দেখতে অনেকটা যার মধ্যে দিয়ে কি হয়, এক্স্যাক্টলি দুটো টু আইডেন্টিক্যাল রেপ্লিকা, মানে জেরক্স করলে যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম টু আইডেন্টিক্যাল রেপ্লিকাস অফ ডিএনএ তৈরি হয়। ডিএনএ এর দুটো রেপ্লিকা তৈরি হয়, একটা ছিল সেখান থেকে দুটো হলো। ফ্রম কোথা থেকে? ফ্রম ওয়ান অরিজিনাল ডিএনএ মলিকিউল। একটা অরিজিনাল যে ডিএনএ স্ট্র্যান্ড ছিল সেখান থেকে দুটো আইডেন্টিক্যাল রেপ্লিকা বা দুটো স্ট্র্যান্ড তৈরি হয়। যেমন এখানে দেখতে পাচ্ছ এখানে কটা স্ট্র্যান্ড রয়েছে, এখানে একটা স্ট্র্যান্ড। এমন একটা প্রসেসের পরে কি হলো, আলটিমেটলি এখানে দেখতে পাচ্ছ দুটো স্ট্র্যান্ড তৈরি হয়েছে। সেই স্ট্র্যান্ডটা কি করে তৈরি হয়? প্রথমে এখানে প্রচুর উৎসেচক কাজ করে। সেই উৎসেচকগুলোকে যদি দেখা হয় সেগুলোর নাম হচ্ছে গিয়ে কিছু পলিমারেজ জাতীয় নাম উৎসেচক হয়, পলিমারেজ যেগুলোর নাম, সেগুলো কি করে এই ধরনের ছোট ছোট ফ্র্যাগমেন্টেড, মানে ছোট ছোট খণ্ড খণ্ড তৈরি করে দুটো স্ট্র্যান্ডে। ঠিক আছে, তারপরে কি হয়, সেইটা আরেকটা দিকে স্ট্র্যান্ডটা ক্রমশ বর্ধিত হতে থাকে, ক্রমশ বাড়তে থাকে, এবং আরেকটা দিকে হচ্ছে গিয়ে স্ট্র্যান্ড ছোট্ট ছোট্ট ফ্র্যাগমেন্টেড হইতে তৈরি হয়। আলটিমেটলি কি হয়, সেই দুটো স্ট্র্যান্ড পুরোপুরি দুটো আলাদা হয়ে যায়। তার ফলে কি পাওয়া গেল, একটা হচ্ছে গিয়ে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে, মানে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে আমরা একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ হচ্ছে কি এরকম ভাবে তৈরি হয়। জাস্ট তোমাদের মনে রাখার জন্য, মানে একটু চোখে দেখে যদি বুঝতে সুবিধা হয় সেই কারণে, নাথিং এলস। ঠিক আছে, নেক্সট যেটা আজকের হচ্ছে কি মেন বিষয়বস্তু, সেটা হচ্ছে কি মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনের ছবিটা হয়তো একটু হেজি আসছে তোমাদের কাছে, তোমাদের হয়তো যারা দূরে বসেছে তাদের হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে, কিন্তু মিওসিস কোষ বিভাজন হচ্ছে কোন ধরনের কোষে হয়? এনিওয়ান? কোন কোষগুলোতে মিওসিস কোষ বিভাজন হয়? বোধহয় খুব সম্ভবত কিছুদিন আগে পরীক্ষাও দিলে। এনিওয়ান? কি একটা বোধহয় মাইক্রোফোন অন করে বলার চেষ্টা করছো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, জনন কোষে। হ্যাঁ, এক্স্যাক্টলি, জনন কোষগুলোতে হয় প্রাণীদের ক্ষেত্রে এবং উদ্ভিদদের ক্ষেত্রেও। রেণুতে, ডিম্বাশয়তে হচ্ছে কি এগুলোতে তৈরি হয়। মিওসিস কোষ বিভাজনের হচ্ছে গিয়ে মেন প্রধান দুটো ধাপে হয় কম্পেয়ার টু মাইটোসিস। মাইটোসিসের তুলনায় মিওসিস হচ্ছে দুটো ধাপে হয়। মাইটোসিসে কি হচ্ছিল, মাইটোসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে
আমরা দুটো কোষ পাচ্ছিলাম, এখানে আমরা দুটো কোষ পাচ্ছিলাম আলটিমেটলি। তার মধ্যে কি কি দশা ছিল? প্রফেজ দশা ছিল, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হয়ে আমরা দুটো কোষ পাচ্ছিলাম, এবং যাদের ক্রোমোজোম সংখ্যা এক্স্যাক্টলি সেম। মাতৃকোষের যা ক্রোমোজোম, অপত্য কোষের মধ্যেও ক্রোমোজোম সংখ্যা সমান। কিন্তু জনন কোষের মধ্যে যে বিশেষত্বটা হলো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, যে জনন কোষে যতগুলো মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম সংখ্যা ছিল, অপত্য কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হয়ে যায়, মানে বাই 2। যতগুলো ক্রোমোজোম আছে তার ঠিক অর্ধেক। ঠিক আছে, এই বিশেষ ঘটনাটা হচ্ছে গিয়ে মিওসিস কোষ বিভাজনের সময় ঘটে। সেই কারণে মিওসিস কোষ বিভাজন দুটো ধাপে হয়, দুটো দশায়। একটাকে বলা হয় মিওসিস 1 এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে মিওসিস 2। ঠিক আছে, মিওসিস 1 দশাতেই প্রথমে এটাকে বলা হয় যে মিওসিস 1, বা এটা হচ্ছে গিয়ে হ্রাস বিভাজন দশা, যেটাতে হচ্ছে গিয়ে রিডিউস বা হ্রাস হয়ে যায়। কি হ্রাস হয়? কোষের আয়তন কমে যায়, কোষের মধ্যে উপাদান কমে যায় না, কোষের মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে গিয়ে ঠিক অর্ধেক হয়ে যায়। যদি মানুষের কোষ হয়ে থাকে, আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। অপত্য কোষ, যেটা হচ্ছে গিয়ে মিওসিস 1 এর পরে সৃষ্টি হবে, যে অপত্য কোষ, সেই অপত্য কোষ দুটোর মধ্যে কোষের ক্রোমোজোম সংখ্যা থাকবে তার অর্ধেক, মানে 23টা। 46 থেকে 23 হয়ে গেল। এই ঘটনাটা হচ্ছে গিয়ে ঘটে। তারপরে কি কি দশায় ঘটে? এক্স্যাক্টলি মাইটোসিসে যে যে ঘটনাগুলো ঘটেছিল, প্রায় সেই ঘটনাগুলোই ঘটে। ক্রোমোজোম বিষুব অঞ্চলে সজ্জিত হবে, নিউক্লিয়ার পর্দার অবলুপ্তি ঘটবে, জালক থেকে হচ্ছে ডিএনএ কন্ডেনসেশন হবে, তারপরে হচ্ছে কি সেটা বেম অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে কি সজ্জিত হবে। সজ্জিত হওয়ার পরে সেন্ট্রিওলের সাথে বা কাইনেটোকোর অঞ্চলের সাথে বেম তন্তু যুক্ত হবে এবং দুদিকে পুল করবে, দুদিকে টানবে। এই ঘটনাটা হচ্ছে কি ঘটে। আর মিওসিস 2 দশাতে কি হয়? এক্স্যাক্টলি এই ঘটনাগুলোই ঘটবে, কিন্তু ততক্ষণে হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। এবং এখানে একটা যেটা বিশেষ, যেটা মাইটোসিসে হয় না, মিওসিসে হয়, সেই বিশেষ ঘটনাটাকে নাম হলো ক্রসিং ওভার। কি ঘটনাটা ঘটে? ক্রসিং ওভার ঘটে, যেটা মাইটোসিসের সময় এদিক থেকে একটা বেম টানছে, অন্য দিক থেকে আরেকটা বেম তন্তু হচ্ছে কি বা স্পিন্ডেল ফাইবার পুল করছে ক্রোম্যাটিড দুটোকে, সিস্টার ক্রোম্যাটিড দুটোকে। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে কি হয়? যখন এরা হচ্ছে কি নিজেদের মধ্যে ক্রোমোজোম তৈরি হয়ে গেল, তারা একে অপরের সাথে খণ্ড বিনিময় করে। যেমন এখানে দেখতে পাচ্ছ দুটো অন্য রঙের দুটো ক্রোমোজোম দেখানো হয়েছে, একটা নীল রঙের, একটা লাল রঙের। কি হলো? এদিকে একটা ক্রোম্যাটিড রয়েছে 1 নম্বর ক্রোম্যাটিড, 2 নম্বর ক্রোম্যাটিড, এখানেও 1 নম্বর ক্রোম্যাটিড, 2 নম্বর ক্রোম্যাটিড রয়েছে দুটো ক্রোমোজোমের। সেই ক্রোমোজোমের দুটো ক্রোম্যাটিডের কিছুটা অংশ একে অপরের সাথে খণ্ড বিনিময় করে নেয়, এবং এই খণ্ড বিনিময়টা কারোর স্বেচ্ছায় বা আমরা নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি না। এটা প্রকৃতির নিয়মে নিজের মতো করে কোষ হচ্ছে কি এই খণ্ড বিনিময়টা করে। তার ফলে কি হয়? তার ফলে প্রত্যেকটি উদ্ভিদ বা প্রাণী বা আমাদের যে তোমরা দেখেছো আমাদের এত কোটি কোটি যে জনসংখ্যা, প্রত্যেকেই হচ্ছে গিয়ে তাদের নিজস্ব কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকে। একজন এক্স্যাক্টলি সবকিছু জিনগতভাবে আর একজনের সাথে, এবং অনেক সময় অবভিয়াসলি সেটা হচ্ছে গিয়ে দেখতেও সেগুলো সেম হয় না, এক্স্যাক্টলি সেম হয় না, মানে একদম জেরক্স কপি পেস্ট হয় না। তার কারণ হচ্ছে যখন অপত্য কোষ জনন কোষগুলোতে তৈরি হচ্ছিল, যখন সেটা বিভাজিত হচ্ছিল মিওসিস কোষ বিভাজনের দ্বারা, তখন ক্রোমোজোমের মধ্যে খণ্ড বিনিময়, মানে একটা ক্রোমোজোমের কিছু গুণ অন্য আর একটা ক্রোমোজোমের মধ্যে ঢুকে পড়লো। এই ঘটনাটাকে হচ্ছে গিয়ে বলা হয় ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারই হচ্ছে গিয়ে এত যে জীব বৈচিত্র্য, এত যে বৈচিত্র্যের প্রধান কারণ হচ্ছে কি এই ক্রসিং ওভারের জন্য হয়ে থাকে। এবং এই ফরমেশন যখন হচ্ছে কি একটা ক্রোম্যাটিড আর একটা ক্রোম্যাটিডের সঙ্গে খণ্ড বিনিময় করবে, এই যে নতুন যে স্ট্রাকচারটা, খণ্ড বিনিময় করার ঘটনাটাকে, এই যে স্ট্রাকচারটাকে, গঠনটাকে বলা হয় টেট্রাড। টেট্রাড গঠিত হয়। টেট্রাড কি?
টেট্রাড হচ্ছে এনি পেয়ার অফ ক্রোম্যাটিড। ক্রোম্যাটিড কাকে বলে? ক্রোমোজোমের দুটো বাহুকে হচ্ছে কি ক্রোম্যাটিড বলা হয়। সেই ক্রোম্যাটিড গুলো কি করছে? ক্রোম্যাটিড বাহুগুলো ক্যান ওভারল্যাপ, একে অপরের ওপরে ওভারল্যাপ করতে পারে এবং ফিউজ মানে জুড়ে যেতে পারে ইন আ প্রসেস। সেই প্রসেসটাকে কি বলে? কল্ড ক্রসিং ওভার অর রিকম্বিনেশন। এই রিকম্বিনেশন শব্দটা হয়তো তোমরা শুনেছো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। অনেক যারা একটু হিন্দি সিনেমা, বলিউডের মুভি বা হলিউডের মুভি, ইংলিশ মুভিজ গুলোতে, সেখানে হয়তো অনেক সময় দেখবে বেশ কিছু মুভিতে বলছে যে রিকম্বিনেন্ট। ফর এক্সাম্পল ক্রিশ, ক্রিশ জানো নিশ্চয়ই, ঋত্বিক রোশন ছিল ক্রিস 3 মোস্ট প্রবাবলি আর 2। সেখানে হচ্ছে গিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির কথা দেখানো হয়েছিল অনেকগুলো, যে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ডিএনএ কে মিলিয়ে মেশানো হচ্ছে এবং নতুন নতুন প্রাণীর সৃষ্টি হচ্ছে। তো ঠিক একই রকম এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা কি রকম, যে একটা ডিএনএ যেটা ক্যারেক্টার ছিল তার সাথে আমি অন্য ডিএনএ থেকে কিছুটা বৈশিষ্ট্য নিয়ে সেগুলো দুটো কে জুড়ে দিলাম বা কিছুটা কিছুটা করে কেটে জুড়ে দিলাম। তো টেট্রাডে কি হয়? এটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতিতে আমাদের শরীরের মধ্যে কন্টিনিউয়াসলি এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই ঘটনাটাকে বর্তমান মেডিকেল সায়েন্সে হচ্ছে গিয়ে প্রচন্ড রকম ভাবে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রোগ, যেগুলোর হচ্ছে গিয়ে কোনো মেডিসিন বা কোনো মেডিসিন দ্বারা হয়তো ট্রিটমেন্ট করা সম্ভব হচ্ছে না বা সার্জিক্যাল প্রসেসে, কিন্তু ডিএনএ এর মধ্যে, ডিএনএ তে যদি রিকম্বিনেন্ট টেকনোলজির থ্রু দিয়ে রিকম্বিনেশন পদ্ধতিতে যদি তার মধ্যে খারাপ ডিএনএ যেটা আমার শরীরকে ক্ষতি করছে, যেটা থেকে প্রোটিন তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে, সেখানে যদি আমরা একটা ঠিক ডিএনএ, ভালো ডিএনএর অংশ যদি হচ্ছে গিয়ে ঢুকিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে কি হবে, সেই রোগটা বা যে কাজটা ভুল হচ্ছিল বা হচ্ছিল না হয়তো শরীরের মধ্যে, সেইটা আবার চালু করা বা শুরু করা যেতে পারে। তো এটা হচ্ছে কি প্রচন্ড ইমার্জিং এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা ঘটনা। জিনিসটা মোটেই এতটা সহজ নয়, কিন্তু জাস্ট তোমাদের হচ্ছে কি বোঝার জন্য যে মিওসিস কোষ বিভাজনের সময় কি হয়। মিওসিস কোষ বিভাজনের সময় এই ডিএনএ রিকম্বিনেশন বা এই ক্রসিং ওভার ঘটনাটা হচ্ছে গিয়ে ঘটে। এটা হচ্ছে কি একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, যে কারণে আমাদের এত বৈচিত্র্য রয়েছে এবং আমরা কেউই একে অপরের সাথে এক্স্যাক্টলি সেম দেখতে, সেম চুলের কালার, সেম চোখের কালার, সেম দৈহিক গঠন, সেম উচ্চতা, একই উচ্চতা আমাদের কারণ নয়। আমাদের পরিপাক ক্রিয়া আলাদা, প্রত্যেকের পরিপাক ক্রিয়া আলাদা। কারোর কোনো একটা জিনিস খেলে অসুবিধা হয় না, অন্যজনের হয়তো কোনো একটা জিনিস খেলে অসুবিধা হচ্ছে। চিন্তা ভাবনা, নিউরনের কাজ করা, সবকিছু হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিসই কন্ট্রোল হয় আমাদের বিভিন্ন ধরনের ডিএনএ এবং ডিএনএ থেকে তৈরি বিভিন্ন ধরনের প্রোটিন দ্বারা। স্ট্রাকচারাল প্রোটিন স্ট্রাকচার হতে পারে, সেটা ফাংশন কার্যগত হতে পারে, গঠনগত হতে পারে, কিন্তু প্রত্যেকটার মধ্যে এই যে ইউনিকনেস, সেটা তৈরি হয় হচ্ছে গিয়ে মাতৃকোষের মধ্যে, জনন কোষের মধ্যে, যখন সেটা মিওসিস কোষ বিভাজনের থ্রু দিয়ে নতুন অপত্য কোষ তৈরি করে সেই সময়। ঠিক আছে, মানে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়ার সময় এই মিওসিস কোষ বিভাজনটা হচ্ছে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আমি আর ফার্দার, তো দিস ইজ অল ফর দিস পার্টিকুলার পোর্শন। কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন্স, এনি ডাউট? এনি কোশ্চেন, এনি ডাউট? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি হচ্ছে গিয়ে একটুখানি লাস্ট 10 মিনিটস। আচ্ছা, তোমরা প্রত্যেকটা আমি আরেকবার ইন্টিমেট করে দিই, সেটা হচ্ছে তোমরা ইউটিউবে এই প্রত্যেকটি ক্লাস, যতগুলো ক্লাস তোমাদের হচ্ছে প্রত্যেকটা কিন্তু বিবেক দিশার ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল থাকছে। তোমরা চাইলে সেখান থেকেও পরে অ্যাক্সেস করে দেখতে পারো। ওকে, যদি তোমাদের স্কুলে কোনো এরকম সিস্টেম থেকে থাকে বা বাড়িতে যদি এরকম কোনো পরিস্থিতি বা সিচুয়েশন থাকে যেখানে তোমরা হচ্ছে কি আবার দেখতে পারো। ঠিক আছে, আমি অ্যাডমিন বা সৌম্যদাকে রিকোয়েস্ট করব, যদি সৌম্যদা। Yes, sir. হ্যাঁ, আই হ্যাভ ডান কমপ্লিটেড। হ্যাঁ, স্যার অ্যাকচুয়ালি আপনি যে কোশ্চেন অ্যান্সার সেশন যদি শুরু করতে পারেন তাহলে আমরা সকলকে ভিডিও এবং মাইক্রোফোনটা অন করতে বলবো। আপনি আচ্ছা এখন স্যার কন্টিনিউ করবেন, তাহলে আপনি এক এক করে করেন, আমি চেক করে নিচ্ছি। আচ্ছা, ওকে। হুম হুম।
আচ্ছা, সমস্ত স্কুলগুলোকে বলবো যারা যারা এখানে প্রেজেন্ট আছে প্রত্যেকে ভিডিও অন করুন। শিবপুর বড়াই বালিকা বিদ্যা মন্দির ভিডিও অন করুন। বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুলেও আমরা দেখি প্রেজেন্ট থাকে, কিন্তু ভিডিও অন হয় না। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে অন করুন। বড়াই বালিকা বিদ্যা মন্দির, শিবপুর, ভিডিওটাকে অন করুন। শিবপুর বিদ্যালয়, শিবপুর এসএসপিএস বিদ্যালয়কে বলছি ভিডিওটা অন করুন। শিবপুর লেফট। তাহলে আমাদের মধ্যে এখন প্রেজেন্ট আছে দুয়ারবাসিনী, নাসিকগ্রাম, শ্রীরামপুর, বড়াই, বেরগ্রাম। স্যার এই কয়েকটা স্কুলকে আপনি উঠিয়ে আপনার কোয়েশ্চেন অ্যান্সার সেশনের পিরিয়ডটা স্টার্ট করতে পারেন স্যার। আমাদের হাতে আর 10 মিনিট টাইম আছে। ওকে, আমরা ততক্ষণ একটু বাকিগুলো চেক করে নেব। বিএমএইচএস স্যার যিনি অন করেননি আমি সেগুলোকে আপাতত মিউট হয়ে আমি ওনাদেরকে ফোনে কানেক্ট করার চেষ্টা করছি স্যার, দেখছি। যারা প্রেজেন্ট আছে আপনি স্যার শুরু করে দিতে পারেন। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি হচ্ছে কি রিসেন্ট তোমাদের যে ক্লাসগুলো মানে হলো কয়েকটা, সেখান থেকে আমি কয়েকটা জাস্ট সামান্য কোশ্চেন করছি। সেগুলো হচ্ছে গিয়ে জাস্ট জানার জন্য বা বোঝার জন্য, দুটো উদ্দেশ্যে। এক হচ্ছে গিয়ে তোমাদের একটা ছোট রিভিশন টাইপের হয়ে যাবে, এবং 2 নম্বর হচ্ছে গিয়ে তোমাদের মাইক্রোফোনগুলো ঠিকমতো কাজ করছে কিনা স্কুলগুলোর, সেটা আমরা একটুখানি চেক করে নিতে পারবো। ওকে, তো দোয়ারবাসিনী গার্লস হাই স্কুলকে আমি যেখানে ভিডিওতে যে অর্ডারে রয়েছে আমি সেই অর্ডারেই জিজ্ঞেস করছি। দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল, ফার্স্ট বেঞ্চের দ্বিতীয় জন। কোশ্চেনটা হচ্ছে কোষ বিভাজনের ইন্টারফেস দশার কি কি ভাগে বিভক্ত? দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল। যে স্টুডেন্টকে বলা হচ্ছে যে আগে উঠে দাঁড়াও, মাইক্রোফোনটা অন করো, দোয়ারবাসিনী গার্লস তারপর হাই তারপর স্কুল। তারপর ভেবেচিন্তে উত্তরটা দেবে। আগে উঠে দাঁড়াও, নিজের নাম বলো তো, মাইক্রোফোনটা স্টার্ট করে। নসিগ্রাম রেডি থাকবে, এরপরে তোমাদের আসবে টার্ন। তারপর ক্রম অনুযায়ী শ্রীরামপুর, বড়াই, বেরগ্রাম, শিবপুর। প্রত্যেকে মাইক্রোফোন রেডি রাখবেন। প্রত্যেককে আরেকবার আমি বলে দিচ্ছি, যিনি কোঅর্ডিনেটর রয়েছে, যদি তোমরা স্টুডেন্ট নিজেরা ক্লাসে বুঝতে না পারো, যিনি টিচার আছেন তাকে ডেকে নিয়ে এসো এখানে, নিয়ে এসে মাইক্রোফোনটাকে অন করাও। নাসিগ্রাম স্কুলকে বলছি আমি, কোয়েশ্চেন অ্যান্সার সেশন হবে, উত্তর দিতে হবে, মাইক্রোফোন রেডি রাখো। দোয়ারবাসিনী যে স্টুডেন্টকে টিচার ইন্ডিকেট করলে সে উঠে দাঁড়াও, মাইক্রোফোন অন করো। উঠতে না চাও তাহলে হ্যাঁ উঠেছে একজন স্যার। ওকে, হ্যাঁ মাইক্রোফোনটা অন করে বলো। নাম বলো, কোন স্কুল বলো। তারবাসিনী হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না আবার। ইন্টারফেস দশায় 3টি দশা আছে, G1 দশা, G2 দশা আর S দশা। ওকে, ঠিক আছে। ওকে, নসিগ্রাম হাই স্কুল মাইটোটিক ফেজে কি কি ভাগে বিভক্ত? মাইটোটিক ফেজের পর্যায়গুলো কি কি? নসিগ্রাম হাই স্কুল, মাইক্রোফোন অন করে প্রথমে একটু নিজের নাম বা কিছু একটা বলো। ওকে, হ্যাঁ বলো। মাইটোটিক ফেজ, কোষ বিভাজনের মাইটোটিক দশায়। আচ্ছা, অ্যাটলিস্ট এটাতে বোঝা যাচ্ছে যে মাইক্রোফোন কাজ করছে, কিন্তু কেউ একজন, এনিওয়ান? ওকে, শ্রীরামপুর গার্লস। শ্রীরামপুর গার্লস মাইক্রোফোন অন করে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলবেন? মাইটোটিক ফেজ বা এম ফেজ কোষ বিভাজনের, ধরো মাইটোসিস কোষ বিভাজনের যে এম ফেজ রয়েছে, সেই এম ফেজের মধ্যে কি কি দশা রয়েছে বা কি কি পর্যায় রয়েছে?
কি ভাগে বিভক্ত? স্যার প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ আর লাস্টে সাইটোকাইনেসিস। আচ্ছা, ওকে, গুড, ঠিক আছে। বোড়াই বালিকা বিদ্যা মন্দির, ক্যারিওকাইনেসিস কাকে বলে? বা সাইটোকাইনেসিস, যে কোনো একটা উত্তর দিলেই হবে। সাইটোকাইনেসিস আর ক্যারিওকাইনেসিস। হ্যালো স্যার, হ্যাঁ শোনা বলো। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার নিউক্লিয়াস বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। আচ্ছা, সাইটোকাইনেসিস? সাইটোপ্লাজম। ইয়ে, সাইটোপ্লাজমের বিভক্ত হয়ে যাওয়াটাকে সাইটোকাইনেসিস। ওকে, গুড, ঠিক আছে, বসো। বেরগ্রাম পিএনএস হাই স্কুল, তোমাদের মাইক্রোফোনটা অন করো, শুনতে পাচ্ছ? এনিওয়ান, মাইক্রোফোন অন করো। আমি জানতে চাইবো তোমাদের কাছে হচ্ছে গিয়ে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে যে কোনো দুটি পার্থক্য বলো। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে, মাইক্রোফোন অন করে। শোনা যাচ্ছে না? হ্যালো স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। ডিএনএ আর আরএনএ এর পার্থক্যটা তো? হ্যাঁ, ডিএনএ তে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে আর আরএনএ তে রাইবোজ শর্করা থাকে। আর আচ্ছা, ডিএনএ দ্বিতন্ত্রী এবং হা- প্যাচ- প্যাঁচানো আকৃতির হয় এবং আরএনএ একতন্ত্রী এবং রেখাকার হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। শিবপুর এসএসপিএস, ওকে, বসো। ঠিক আছে, শিবপুর এসএসপিএস বিদ্যালয়। হ্যাঁ, ডিএনএ এর বেসগুলো কি কি? ডিএনএ এর যে পিউরিন এবং পিরিমিডিন বেসগুলো আছে সেগুলো কি কি? পিউরিন বেসগুলো হলো অ্যাডেনিন ও গুয়ানিন, আর পিরিমিডিন বেসগুলো হলো সাইটোসিন আর থাইমিন। আচ্ছা, ওকে, গুড, বসে যাও। বিএমএইচএস, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল। ওকে, আই থিঙ্ক এখানে যারা যেসব স্কুলগুলি রয়েছে তাদের প্রত্যেকেরই ভিডিও এবং অডিও যথাযথভাবে কাজ করছে খুব সম্ভবত। Thank you, sir. ওকে, Okay. Thank you, schools and students also.